গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন মোটামুটি ওই 10:30 মতন বেজে গেছে। আর সকালে উঠে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়ে আমি আজকে দেখো সোজা কিচেনে চলে এসেছি। তার কারণ আজকে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি, আর আজকে লাঞ্চে বানাবো হচ্ছে লুচি। তো এখানে আসার পর থেকে, মানে এই বিদেশের মাটিতে পা রাখার পর থেকে লুচি আমাদের খাওয়া হয়নি। তো সেদিনকে হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ চলো লুচি খাই একদিন। তো সেই জন্য ময়দাটাও নিয়ে এসে রেখে দিয়েছিলাম, কিন্তু লুচিটা বানানোই হচ্ছিল না। তো আজকে ভাবলাম লাঞ্চেই লুচি বানিয়ে নিই। এখানে যেহেতু দুপুরবেলা সেভাবে প্রত্যেক দিন আমরা ভাত খাই না, কারণ এতটা ঠান্ডায় দুবার ভাত খেতে অতটা ইচ্ছে করে না। তো দুপুরবেলায় শুকনোর মধ্যে কিছু খাওয়া হয়, রুটি জাতীয় বা ব্রেড জাতীয়, স্যান্ডউইচ জাতীয় এই ধরনের খাবারই খাওয়া হয়। তাই ভাবলাম দুপুরেই লুচিটা বানিয়ে নিই। লুচি বানাবো আর ঝাল ঝাল করে একটুখানি আলু চচ্চড়ি বানাবো, ঠান্ডাতে ভালোও লাগবে খেতে। আর মিঠাইও এখন একটু বড় হয়েছে, লুচি খেতে খুবই ভালোবাসে। তাই লুচির প্রিপারেশনের জন্য আমি তাড়াতাড়ি করে মানে ময়দাটা আগেই আর কি মেখে রেখে গোলাগুলো বানিয়ে রেডি করে রাখছি, লুচি হবে লুচি, যাতে স্নান টান করার পরে একদম গরম গরম ভেজে আমরা সবাই একসাথে লাঞ্চটা করে নিতে পারি। লুচি আর আলু চচ্চড়ি। লুচির প্রিপারেশনটা এদিকে করতে করতে না আমি এদিকে আলু চচ্চড়িটাও বসিয়ে দেবো। এদিকে আমি একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো এইটা দিয়েই আজকে হবে আলু চচ্চড়ি। আর শুকনো লঙ্কার গন্ধ তোমরা কে কে বেশি পছন্দ করো? আমার কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভার খুব ভালো লাগে, তাই শুকনো লঙ্কা ফোড়নে দিয়েই আজকে আলু চচ্চড়িটা বানাচ্ছি। নাও লিখে ফেলো 50 থেকে। হ্যাঁ লিখে ফেলো। কত থেকে লিখবে? 50 হ্যাঁ 50 থেকে লিখবে 80 পর্যন্ত, 80 ঠিক আছে? 50 to 80। লিখে ফেলো। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের আলু চচ্চড়িটার ফাইনাল লুক। দেখো এরকম একটা লুক এসেছে আলু চচ্চড়িটার, দেখে মনে হচ্ছে না বেশ ইয়াম্মি হয়েছে? তো দেখা যাবে লাঞ্চ করার সময় বুঝতে পারবো কেমন হয়েছে। সুন্দর একটা গন্ধ। তো এদিকে আমি লুচির জন্য লেচি কেটে রেখেছিলাম, সেই ময়দা দিয়ে দেখো আরেকজন পিৎজা বানিয়েছে। খাচ্ছ আজকে লাঞ্চে? লুচি খাচ্ছি। ভালো লাগে লুচি? হ্যাঁ কেমন হয়েছে? ভালো হয়েছে। খাও, আলুটা দিয়ে খাও দেখি। খুব সুন্দর, বাহ হেভি খাবার। বিদেশে বসে লুচি খাচ্ছে বেবিটা। কি গো, কি খাচ্ছ? সেই মুড়ি। লুচি খাওয়ার পরে লুচির এই সুন্দর আলু চচ্চড়িটা দিয়ে যদি এক মুঠো মুড়ি না খাওয়া হয়, তাহলে এই আলু চচ্চড়িটার আর কোনো দাম থাকে না। দেখো শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে এই আলু চচ্চড়িটা করেছিলাম, একদম ঝাল ঝাল। সেই লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়েছি। এটা দিয়ে যদি এক মুঠো মুড়ি না খাই, তাহলে বাঙালি নামের অপমান। এই জন্য খাচ্ছি। বিদেশের মাটিতে লুচি আলু চচ্চড়ি খাওয়ার পরে হচ্ছে মুড়ি, মুড়ি তরকারি। বিদেশের মাটিতে মুড়ি খাচ্ছে দেখো। এরা বলে শান্তিতে বুঝবি না। বিদেশের মাটিতে মুড়ি খাচ্ছে। মুড়ি সর্বত্র থাকবে বাঙালির সঙ্গে। জয় মুড়ির জয়। মুড়ি জয়, মুড়ি জয়, মুড়ি জয়, মুড়ি জয়।
লাঞ্চ করার পরে আর সৌগতর অফিসের কাজ হয়ে যাওয়ার পরে আমরা আবার বিকেলে একটুখানি চক্কর দিতে বেরিয়ে পড়েছিলাম। তো এদিক ওদিকে একটু চক্কর কেটে কিছু বাজার দোকান করে নিয়ে তারপরে বাড়িতে এসেছি। তো বাজার করতে বেরিয়ে একটা ক্লোথসের দোকানে আবার ঢুকে পড়ে আমরা এটা ওটা একটুখানি দেখছিলাম, শুধু দেখার জন্য, কেনার কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক সেই সব একটু দেখে টেকে ফাইনালি আমাদের যে বাজারের জিনিসগুলো দরকার ছিল সেগুলো সব কিছু কিনে টিনে কালেকশান করে নিয়ে তারপরে একদম ঘরে ঢুকে গেছি। মিঠাই আবার একটা করে ড্রেস খুঁজে খুঁজে বের করে করে আমাকে সাজেশান দিচ্ছিল যে পা তুমি এইটা কেনো, তোমাকে ভালো লাগবে, ওইটা কেনো। তো ফাইনালি বাড়িতে আমরা ঢুকে পড়েছি আর এই সমস্ত বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তো আমাকে দেখাতে দেবে না, দেখো ওই নাকি সব বাজার কি বাজার হয়েছে সেগুলো দেখাবে আর ও ভিডিও বানাবে, বোঝো অবস্থা। ল্যাম্প, কিডনি, লিভার, কিডনি এগুলো মিটি মিটি এগুলো কিন্তু কিডনি, জানো, লিভার নয় কিন্তু। যাই হোক, এইটা অনেক বড় হয়ে যাবে। একটা নেওয়া আছে ব্রোকলি, নেওয়া হয়েছে একটা ব্রাসেলস স্প্রাউট, আর নেওয়া হয়েছে দুটো লেটুস, আর কি নেওয়া আছে আলু, পটাটো এক প্যাকেট, একটা নেওয়া হয়েছে অ্যাপেল, আর নেওয়া হয়েছে দুটো মিনি পিৎজা ডুগুর জন্য, ডুগু স্পেশাল এটা। আর আর বের করো, একটা নেওয়া হয়েছে ওই ওই না ব্রেড, এই রুটি টাইপের, মানে রেডি টু কুক আর কি, জাস্ট সেঁকে নিলে হয়ে যাবে, আটার রুটি ওটা। আর এটা হচ্ছে হ্যাম স্লাইস, ঠিক আছে, স্যান্ডউইচ, হ্যামের স্লাইস দাও। আর হচ্ছে চাল, ভাত, ভাত বাঙালি ভাত। আর একটা হচ্ছে রাইসের প্যাকেট, আর একটা, আর আর কি আছে, আচ্ছা একটা হচ্ছে ফেভারিট, তোর মায়ের আমার ফেভারিট। ফেভারিট এটা কোলস্লা, স্যান্ডউইচ খেতেও লাগবে, এমনি এমনি খেতেও লাগবে, আমার কিছু লাগে না, এমনি এমনি খেয়ে ফেলি। আর ঠিক আছে, আর একটা আলুর প্যাকেট। জলের উল্টো পাল্টা টাইম ওয়েস্ট করাস না। আর একটাও আলুর প্যাকেট, আলু খাও খালি। ওখানে কিন্তু কাঁচের প্লেট আছে। আর এটা হচ্ছে না, ওটা অন্য চেনে, এটা হচ্ছে কি সুয়েডে না কি যেন একটা নাম, আমি জানি না, ব্রিটিশ কিছু ভেজিটেবল। তো লেটস ট্রাই। কিছু রুট, আমাদের মনে হয় আমাদের দেশের ওল বা মানকচু জাতীয় কিছু ওই রকম ধরনের কোনো ভেজিটেবল হবে বলে আমার মনে হয়। তো এটা নিয়ে এসেছি, ট্রাই করে দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এটা কীরকম হলো, কেমন খেতে হবে কি জানি, আশা করি খারাপ হবে না। ওই স্টোরে একটা ইন্ডিয়ান গার্ল ছিল, সে বললো সে নাকি ভুজিয়া করে খেয়েছে, এরকম একটা মানে ভাজা, ছোট ছোট করে কেটে ভাজা বা ভুজিয়া টাইপের কিছু একটা করে খেয়েছে, ভালো লেগেছে। তো দেখি আমি কি করবো জানি না, কাটিং করার পরে ডিসাইড করবো যেটা দিয়ে কি হবে, দেখা যাক কি হয়। হ্যাঁ, আর আমি এটা দেখাবো। আচ্ছা, আর নিয়েছি এরকম দুটো প্লেট, কারণ এখানে ওনার যে প্লেটগুলো প্রোভাইড করেছে আমাদের সেগুলো না টিফিনের প্লেট। তো আমরা এতদিন ওই টিফিনের প্লেটের মধ্যেই লাঞ্চ ডিনার করে মানে চালাচ্ছিলাম, তো ওটা তো প্রবলেম হচ্ছে, তো সেই জন্য দুটো প্লেট নিয়ে নিয়েছি, তো আর কোনো সমস্যা রইল না। আর বিন ব্যাগ ফর ওয়েস্ট, ডাস্টবিন, কিচেনের জন্য বিন ব্যাগ, এই আজকে বাজার করা হয়েছে। হয়ে গেছে।